হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন দিয়ে ঘুগনি। হ্যাঁ, মটরের ঘুগনি আমি মাটন দিয়ে, মাটনের ফ্যাট দিয়ে অনেকবারই করেছি, কিন্তু কখনো চিকেন দিয়ে করি না। আজ করব চিকেন দিয়ে। তো থাকুন আমার সাথে। তো প্রথমে আমি ডুমু ডুমু কাটা আলু, তেজপাতা, দালচিনি, নুন, হলুদ আর মটর দিয়ে একসাথে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিব। তো সিদ্ধ হচ্ছে আমার মটর। আমি দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল। তো সরষের তেল গরম হচ্ছে, একটা শুকনো মশলা আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি 3টা মতন। পেঁয়াজগুলো আমি হালকা গোল্ডেন কালার হওয়া অবধি ভাজবো। তো পেঁয়াজটা ভাজছি আমি। আর ভাজা হয়ে আসলেই 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো মশলাটা যখন একটু তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, কাঁচা গন্ধ চলে গেছে, আমি এটাতে ধুয়ে রাখা ছোটো ছোটো পিস করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে আমি এটাকে ভাজতে থাকবো। মটর আমার সিদ্ধ হচ্ছে, আমি 3-4 সিটি মটর সিদ্ধ করে নিয়েছি। চিকেন থেকে দেখুন জল বেরিয়ে গেছে অনেকটা। তো আমাকে এই জলটা পুরো শুকনো শুকনো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এর উপরে আমি দিয়ে দিলাম টমেটো কাটা 2টো আর কিছুগুলো কাঁচা লঙ্কা কুচোনো, আর তার সাথে সেই শুকনো মশলা যেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুন হলুদ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম 5-10 মিনিট। যেমন চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে। আমি এক্সট্রা কোনো জল দিইনি, চিকেনের জলেই সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন মশলাটা খুব ভালোভাবে চিকেনের সাথে ভাজা ভাজা হয়ে গেছে। চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে মটর সেদ্ধটা ঢেলে দেব। তো মটর আলু সিদ্ধ আমি ঢেলে দিচ্ছি। আরও এটাকে 5-7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে, আমি কড়াই নামিয়ে দিয়েছি। কেমন লাগলো আমার চিকেনের ঘুগনি অবশ্যই জানাবেন বন্ধুরা। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।